হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশি ব্লগার রুবা অরিন। আজকে আমি ব্লগটি শুরু করলাম সকাল থেকে। আর হচ্ছে একদম ভোরবেলা, আকাশটা পরিষ্কারই ছিল। আ যথারীতি উঠে গেলাম সকালবেলায় আর নামাজটাও আদায় করে নিলাম। ভাবলাম যে ভোরবেলায় যখন ঘুম ভেঙে গেছে তখন ফজরের নামাজটা আদায় করে নিই। তো আমি আর আমার মেয়ে দুজনেই নামাজটা শেষ করলাম। করার পর ভাবলাম যে নাস্তাটাও তৈরি করে ফেলি। তো একটু অন্যরকম নাস্তা তৈরি করি, প্রতিদিন একই রকম নাস্তা খেতে ভালো লাগে না। সেজন্য আ একটা মুরগি পিস করে নিয়ে নিলাম আর সেটা আমি তন্দুরি চিকেন করব। আর এখানে আমি আদা রসুনের পেস্ট, তারপর মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, তারপর হচ্ছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এগুলো দিলাম। আর হচ্ছে তন্দুরি চিকেনের যে মসলাটা আছে সেটা আমি ব্যবহার করছি। আপনাদের একটু দেখিয়ে দিলাম। পরিমাণ মতো দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম, এখানে কিছু তেল দিয়ে দিলাম। দিয়ে আমি হাত দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম। আর এখানে আমি টক দইও ব্যবহার করেছিলাম। টক দই দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম। নিয়ে এটা আমি কিছুক্ষণের জন্য রেখে দিলাম। হাতে বেশি সময় থাকলে আপনারা বেশিক্ষণ রাখতে পারেন, কম সময় থাকলে কম রাখতে পারেন। এটা কোনো ব্যাপার না। তো আমি কিছুক্ষণের জন্য এটা রেখে দিব ঢেকে। তারপর আমি নাস্তাটা তৈরি করব। আর আমি এখানে ৪ টা ডিম বয়েল করার জন্য দিয়ে দিলাম, সিদ্ধ হওয়ার জন্য দিলাম। আর এখান থেকে আমি ডিমগুলো একটু উম করে নিচ্ছি। আ তো করার পর তারপর আমি এখানে এই সস দিয়ে একটু মিক্সড করে নেব। মানে ঘরে যা ছিল সেটা দিয়েই। আর ঘরে একটা পাউরুটি ছিল, সেই পাউরুটি দিয়ে আমি একটু স্যান্ডউইচের মতো করে নেব। আর চিকেনটা আমি ভেজে নেব, তন্দুরি চিকেনটা। তো এই ছিল আজকে সকালে আমাদের নাস্তা। আমি সেটা প্রিপেয়ার করে নিচ্ছি। আর এখন আমি কি বলে টমেটো সসটাও নিয়ে নিব। ডিমের সাথে একটু ভালো করে মিক্সড করে নিচ্ছি। তো আমার কাছে মনে হচ্ছে সসটা একটু কম, সেজন্য আমি আরেকটু সস নিলাম, এখানে টমেটো সস। একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে মিক্সড করে নিলাম। তারপর এখন আমি পাউরুটি নেব আরকি। স্লাইস করে কেটে নেব পাউরুটিটা। তো ঘরে যেটা ছিল সেটা দিয়েই নাস্তা তৈরি করলাম। তো আমি এই যে পাউরুটিটা নিলাম। এখন আমি এটা একটু সাইডগুলো দিয়ে কেটে নিব স্যান্ডউইচের মতো করে। তো কেটে তারপর আমি ডিমটা দিয়ে একটু ভেজে নিব আরকি। এটা আপনারা এমনিও খেতে পারেন, আবার ভেজে নিয়েও খাওয়া যায়। যে যেভাবে পছন্দ করে। তো সকালে নাস্তা হিসেবে কিন্তু এটা মন্দ না। মানে তাড়াতাড়ি এটা তৈরি করা যায় স্যান্ডউইচটা। আমি এখানে মেয়োনিজ বা অন্য কোনো কিছু ব্যবহার করিনি। আমার ঘরে ছিল না মেয়োনিজটা। সেজন্য আমি আর সেটা দেয়া হয় নাই। সস ছিল, টমেটো সস, সেটাই আমি ব্যবহার করেছি। আর আমি সাইডগুলো কেটে নিলাম, পাউরুটির সমান করে কেটে তারপর আমি পাউরুটির মধ্যে নিয়ে নিচ্ছি ডিমটা। আর খুবই সিম্পল, কোনো পেঁয়াজ, কাঁচামরিচ কোনো কিছুই আমি এখানে দেইনি। শুধু সসটাই ব্যবহার করেছি। করার পর আমি এটার উপরে আরেকটা পাউরুটি দিয়ে দিব। দিয়ে আমি একটু ভেজে নিব আরকি। ভেজে নিলে একটু ভালো লাগে খেতে। এভাবেও কিন্তু খাওয়া যায়, খেতে ভালো লাগে। যারা মানে ভেজে খেতে পছন্দ করেন না তারা এমনিতেও খেতে পারেন। খুবই টেস্টি হয় খেতে। বাচ্চাদের করে দিলে বাচ্চারা খুব মজা করে খায় এই খাবারটা। তো এই তো আমার হয়ে গেল পুর দেওয়া ভিতরে। তা আমি এখন এটা একটু ভেজে নিব ফ্রাই প্যানে। আমি অল্প একটু তেল দিলাম, বেশি তেল দিব না। দিয়ে আমি তেলটা গরম হওয়ার পর পাউরুটিগুলো দিয়ে দিব। এক, এক করে পাউরুটিটা ভেজে নিব খুব শর্ট করে। আর এটা একটু হালকা ব্রাউন হলেই আমি নামিয়ে নেব। আর এটা খেতে কিন্তু খুবই মজার হয়। আপনারা অবশ্যই করে খেয়েছেন। আর সেই ফ্রাই প্যানেই আমি আরেকটু তেল দিয়ে দিলাম। দিয়ে আমি চিকেনগুলো একটু ভেজে নিব। কারণ সকালের নাস্তা হিসেবে আমার যতটুকু লাগবে আমি ততটুকুই ভাজবো। বাকিগুলো রেখে দেবো। কারণ এতগুলো তো খাওয়া যাবে না। যে কয় পিস লাগবে আমি সেই কয় পিসই ভেজে নিচ্ছি এখানে। আর একটু লাল, লাল করে ভেজে নেব তন্দুরি চিকেনটা। খুব সহজ আর এটা খুব তাড়াতাড়ি হয়। বেশি সময় লাগে না। বাচ্চারা খেতে চাইলে প্রিপেয়ার থাকলে এটা কিন্তু ভেজে নেওয়া যায়। আর ভাজতে বেশি সময় লাগে না। কারণ মেরিনেট করে রাখা হয় তো কিছুক্ষণের জন্য। এটা এমনিতেই মসলাগুলো এটার সাথে মিশে যায়। তো আমি এটা চুলার মধ্যে রেখে আমি পাউরুটিগুলো একটু কেটে নিচ্ছি। স্লাইস করে নিচ্ছি স্যান্ডউইচের মতো করে। আর নাস্তাটা তৈরি করে ফেললাম আরকি। প্লেটে এখন আমি সার্ভ করে দিব। যে প্লেটে ওদের খেতে দিব, আপনাদের ভাইয়া এবং আমার মেয়েকে খেতে দেব। তো এই তো আমি সাজিয়ে নিলাম। একটা বয়েল আ এগ দিলাম। আর এখানে হচ্ছে কি বলে চিকেন দিলাম। আর হচ্ছে সস দিলাম। আর কিছু ফ্রুটস দিলাম। এই তো আপনাদের ভাইয়া এখন খেয়ে নিচ্ছে সকালের নাস্তাটা। এটাই ছিল আজকে সকালের নাস্তা। আর অ্যাপেল আর আনারস ছিল। তো আ কি বলে সকালে নাস্তার সাথে কিছু ফ্রুটস থাকলে আসলে ভালোই হয়।
তো এই তো এটাই ছিল আজকে সকালে আমাদের নাস্তা। আমি, আমার মেয়ে আমরাও খেয়ে নিব। আপনাদের ভাইয়া খাচ্ছে আরকি। আর ছিল হচ্ছে দুধ ছিল। ও আবার সকালবেলা একটু দুধ খায়। আ চাটা খায় না। আমি আর আমার মেয়ে চা খাবো। চাটা একটু তৈরি করব। তৈরি করতে হবে। আর ওকে দুধ দিয়ে দিলাম। ও দুধ দিয়ে সাদা মানে পাউরুটি সেটা খাবে। তো এটাই ছিল আজকে সকালের আমাদের নাস্তা। খুব ছোট্ট একটি ব্লগ নিয়ে আমি আজকে আপনাদের সাথে উপস্থিত হয়েছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ড এবং ফ্যামিলিদের সাথে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। আর বেশি ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইবও করে দিবেন। এই তো তারপর আপনাদের ভাইয়ার খাওয়া শেষ হয়ে গেছে। ওকে এখন আমি মেডিসিনগুলো দিয়ে দিচ্ছি। ও মেডিসিনগুলো খেয়ে নিবে। তো আজকের ব্লগটি আমি এখানেই শেষ করে দিচ্ছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা সবাই দেখবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকে আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি এবং নতুন ভিডিওর অপেক্ষায় অবশ্যই আপনারা থাকবেন। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।